বিরাট কোহলির ক্ষেত্রে অনেকটা ঠেলার নাম বাবাজি প্রবাদটি মিলে যাচ্ছে। টেস্ট ক্রিকেটের দুঃসময় কাটিয়ে উঠতে খেলোয়াড়দের উপর কঠিন 10টি শর্ত চাপিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। তার মধ্যে একটি জাতীয় দলের সকল খেলোয়াড়কে বাধ্যতামূলকভাবে খেলতে হবে ঘরোয়া ক্রিকেটে, অন্যথায় আইপিএল থেকে বহিষ্কারের মতো শাস্তিও আসতে পারে। সেই চাপে পড়েই কিনা ১৩ বছর পর দিল্লির হয়ে রঞ্জি ট্রফিতে মাঠে নামতে যাচ্ছেন আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা এই ব্যাটার। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ধবলধোলাই হবার পর অস্ট্রেলিয়ায় গিয়েও ৩-১ সিরিজ হেরে এসেছে ভারত। আগের ২ আসরে ফাইনালে খেললেও এবার আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে গেছে তারা। প্রবল চাপের মুখে থাকা ভারতের নতুন প্রধান কোচ গৌতম গম্ভীর সিনিয়র ক্রিকেটার সহ সব জাতীয় দলের তারকাদের নির্দেশ দিয়েছেন ঘরোয়া ক্রিকেটে খেলার। ভারতীয় ক্রিকেট বোর্ডও খেলোয়াড়দের ওপর আরোপ করা ১০ শর্তের তালিকায় রেখেছে এটিকে। চলছে ভারতের ঘরোয়া ক্রিকেটের অন্যতম প্রথম শ্রেণীর টুর্নামেন্ট রঞ্জি ট্রফি। এই টুর্নামেন্টে নিজ দল দিল্লির হয়ে বেশ কটি ম্যাচ খেলার জন্য প্রস্তুত হচ্ছেন বিরাট কোহলি। দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন ডিডিএস এর প্রেসিডেন্ট রোহন জেটলি নিশ্চিত করেছেন কোহলির রঞ্জি ট্রফিতে খেলার কথা। দিল্লির কোচ শরণদীপ সিংহ কোহলির খেলার বিষয়টি নিয়ে কথা বলেছেন। সৌরাষ্ট্রের বিপক্ষে ২৩ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ম্যাচেই নামার কথা ছিল কোহলির। সেই অনুযায়ী প্রস্তুতিও শুরু করেছিলেন তিনি, কিন্তু ঘাড়ের ব্যথার কারণে এই ম্যাচে খেলতে পারছেন না বিরাট। তবে ৩০ জানুয়ারি দিল্লির গ্রুপ পর্বের শেষ ম্যাচে রেলের বিপক্ষে প্রায় ১৩ বছর পর রঞ্জি ট্রফিতে মাঠে নামতে যাচ্ছেন আধুনিক ক্রিকেটের অন্যতম এই গ্রেট। শুধু বিরাট কোহলি নন, আন্তর্জাতিক ক্রিকেট ব্যস্ততা ও আইপিএলের লম্বা সূচির কারণে রঞ্জি ট্রফি সহ অন্যান্য ঘরোয়া টুর্নামেন্টে খেলার সুযোগ মাঝে মাঝে তৈরি হলেও সেখানে খুব একটা আগ্রহ দেখান না ভারতের জাতীয় দলের কোনো তারকাই। তবে এবার বোর্ডের কড়াকড়িতে সুর নরম হয়েছে এসব তারকাদের। শুভমান গিল, যশস্বী জয়সওয়াল ও ঋষভ পান্তের মতো তারকারাও নিজ নিজ রাজ্যের হয়ে রঞ্জি ট্রফিতে খেলার কথা ইতোমধ্যেই জানিয়েছেন। যদিও এই সময়টায় সাদা বলের সিরিজে ইংল্যান্ডকে আতিথ্য দেবে ভারত, তবে স্কোয়াডের বাইরে থাকা ক্রিকেটাররা খেলবেন রঞ্জিতে এমনটাই জানা গেছে। বিশেষ করে আইপিএল থেকে নিষিদ্ধ হওয়ার শাস্তি যখন মাথায় আছে, তখন অনেকটা বাধ্য হয়েই ঘরোয়া ক্রিকেটে খেলতে হচ্ছে তাদের। না হলে তো আর এক যুগের বেশি সময় পর বিরাট কোহলির রঞ্জি ট্রফিতে খেলার কথা নয়। আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।